হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক। আমাদের হচ্ছে গিয়ে এসএসসি ফ্রি কোর্সের সিরিজটা নিয়ে। তো আজকে আমরা হচ্ছে গুণগত রসায়নের হচ্ছে আমরা ম্যাথ দেখতেছিলাম। তো আমরাও দেখবো আজ তোমাদের জন্য সামনে পরীক্ষা এসএসসি, তো এসএসসি আমরা পরীক্ষা দিবা, তো তাদের জন্য হচ্ছে গুণগত রসায়নের কমন যে ম্যাথগুলো আসে গুণগত রসায়ন থেকে, সেই ম্যাথগুলো হচ্ছে বোর্ডে আসার মতো ম্যাথগুলোর মধ্যে হচ্ছে আজকে আলোচনা করবো। আজকে যে ম্যাথটা আছে একটু ট্রিকি, মানে খুব কঠিন কিছু না, খুব ইজি একটা জিনিস এবং হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আশা করি হচ্ছে গিয়ে এটা তোমরা সবাই একটু দেখবা ভালো করে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তুমি পরীক্ষা হুট করে চলে আসে আর তুমি পড়ো না এটা কখনো, তাহলে দেখবা যে তুমি এটা পারতেছো না। কথাটা বুঝতে পারছো? একটু জাস্ট ফোকাস করে দেখো, অঙ্কটা কি খুবই ইজি, বাট এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে পরীক্ষার মধ্যে ফেভারিট। তো হচ্ছে আসে, তো আজকে দেখবো এটা কিভাবে হচ্ছে আমরা সলভ করবো। তো হচ্ছে আমরা এখানে আসে হচ্ছে কি আছে, আমাদের দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর থার্ড শক্তির হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে। খুবই ইজি জিনিস, তোমরা যদি একটু পড়ে থাকো গুণগত রসায়ন তাহলে তোমরা জানো কিভাবে বের করতে হয়, ভেলোসিটির যে ফর্মুলাটা সেটা দ্বারা বের করতে হয়। আচ্ছা, নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটির নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করে। তো কোয়েশ্চেন আসলে আমার সেকেন্ডটাই বলতে গেলে একটু চিন্তা করতে হবে, আদারওয়াইজ খুবই ইজি জিনিস, তুমি চিন্তাগুলো পায়ে যেতে পারো। ওকে, বাট অনেকেই আছে ভাই, আমি সবার জন্য বলতেছি, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, সবাই কিছু হচ্ছে আছে, আমরা একটু পিছায় আছি, তো সবাইকে মিলাই হচ্ছে এটা সলভ করে দিচ্ছি খুবই ইজি ওয়েতে। ওকে, কিভাবে তোমরা হচ্ছে সলভ করতে হয়, কেমন আসলে অ্যাপ্রোচ গুলা করতে হয়, কিভাবে থিঙ্কিং করতে হয়। ওকে, আমাদের কিন্তু এসএসসি ডেভেলপ করতে থিঙ্কিং করে যাতে হচ্ছে অ্যাডমিশনে কাজে লাগাতে পারি। ওকে, আমাদের এসএসসি লেভেলটা যেটা, ওটা আসলে অ্যাকচুয়ালি একটা বেস ফর্ম লেভেল। তো এখান থেকে তোমাকে থিঙ্কিংটা অনেক ডেভেলপ করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে হচ্ছে আমরা রিয়েলিস্টিকের সাথে ভাবতে পারি। আচ্ছা, তো ফার্স্ট ম্যাথটা আসলে খুবই ইজি জিনিস, কনসেপ্ট জিনিস। সেটা আমাদের কি লাগবে, একটা ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা আমাদের কি, ভি এর যে ফর্মুলাটা। ওকে, আমাদের ভি এর ফর্মুলাটা জাস্ট লাগবে, আর কিছু না। তো ভি এর ফর্মুলা যদি তোমরা মুখস্থ করো তাহলে তো হয়ে গেছে। আমার হচ্ছে ফর্মুলাটা মুখস্থ নাই, ইতিমধ্যে ভুলে গেছি মুখস্থ, তোমরা একটু মুখস্থ করে রাখবা। ওকে, ফর্মুলাটা খেয়াল নেই। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি ফর্মুলাটা হচ্ছে কি আছিল। ফর্মুলাটা ইভেনলি হচ্ছে তুমি প্রুফও করতে পারো, প্রুফ করে করতে পারো, যেহেতু টাইম নেই আমার হাতে, আমি এখন প্রুফ করতেছি না তেমন একটা। ওকে, আমি পরীক্ষার হলে হয়তো আমি প্রুফ করেই হচ্ছে অঙ্কটা মনে রাখতাম, আমি অলওয়েজ এটাই করতাম। তো প্রুফ করে কিভাবে মনে রাখতে হয় এটা আমি আজকে তো আলোচনা করতেছি না, এটা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করা আছে কেমনে তুমি আসলে এগুলা মুখস্থ না করেও করতে পারবা। বাট আপাতত খুব ইজি জিনিস, নতুন কোনো টেকনিক শিখাচ্ছি না, একদম ইজি জিনিস, তোমরা যেটা জানো ওটা দিয়ে আমি করে দিচ্ছি। ওকে, এটা অনেকভাবে বের করা যায়, অনেক ওয়ে আছে তুমি বের করার, আমি জাস্ট সিম্পল নিয়মটাতে বের করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। সো হোপ সো দ্যাট তোমরা সবাই এটা জানো। তোমার এই ফর্মুলাটা হচ্ছে কি খুবই কমন একটা ফর্মুলা, তোমার বিয়ের সূত্রগুলো হচ্ছে পড়ে যখন আসছো তখন হচ্ছে এটা শিখে আসছো। আচ্ছা, এখন এই ভি এর কিন্তু দুইটা ফর্মুলা আছে, একটা ফিজিক্সেও কিন্তু এই ফর্মুলা, এরকম একটা ফর্মুলা পড়ছো ভি এর। তোমরা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নামে একটা কি চ্যাপ্টার আছে, ওইখানে কিন্তু এই ফর্মুলাটাও এখানে আছে। ওকে, অ্যাটম পরমাণু নিয়ে একটা চ্যাপ্টার আছে তোমার সেকেন্ড পেপারে, তো ওইখানেও তুমি পাবা। তো হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার এইটার দুই ধরনের ফর্মুলা হয়, একটা হচ্ছে এস এককে আর একটা হচ্ছে সিজিএস এককে। তো আমি যেটা লিখছি এটা কিন্তু সিজিএস এককের ফর্মুলাটা, আর এস এককের ফর্মুলাটাতে এপসাইলন নট নামে একটা জিনিস থাকবে, এই যে একটা হচ্ছে আমার অনেকটা এরকম। ওকে, এই যে এই বান্দার মতো একটা চিহ্ন তোমার হচ্ছে থাকে। তো এটা আমি ইন্ট্রোডিউস করতেছি না, কেমিস্ট্রিতে আমি হচ্ছে সিজিএস দিয়ে ইউজ করতেছি। ওকে, তুমি এসএও করতে পারো, নো প্রবলেম, আমি একটা সূত্র শিখলেই হয়েছে, তোমার যেটা ইজি লাগে। ওকে, আমি হচ্ছে সিজিএস যেটা করতেছি, তো সিজিএস অনুযায়ী আমার এগুলার ভ্যালু কিন্তু বিভিন্ন রকম হবে, একটু কনভেনশনাল গুলো না, যেরকম আমরা জানি ওরকম কিন্তু না। তো সিজিএস মানে কি, এটা তো আই থিঙ্ক তোমরা জানো, তাও একটু বলে দিচ্ছি। সিজিএস মানে সি সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম, ওকে, এস হচ্ছে সেকেন্ড, মানে সেন্টিমিটার, গ্রাম, তারপরে লিটার, এগুলো হচ্ছে সিজিএস একক। আর এস একক হচ্ছে যেটা আমরা জানি সেটা হচ্ছে কি মিটার, মিটার কিউব, কেজি, এগুলো হচ্ছে আমার এসআই একক। তো সিজিএস এককে একটু মনে রাখি আমার যে এগুলার ভ্যালু। ওকে, মেইনলি ই এর ভ্যালু যেটা ই আর হচ্ছে এইচ এর ভ্যালু। ই এর ভ্যালুটা চার্জের ভ্যালু আমরা জানি কেমনেতে আছে একক অনুযায়ী 1.6 ইনটু 10 ইনভার্স 19, বাট সিজিএস এ কিন্তু ওটা না, ওটা কুলম্ব এককে ছিল যেটা হচ্ছে এসআই। তো এটার সিজিএস এককটা হচ্ছে 4.8 ইনটু 10 ইনভার্স 10 ইএসইউ। এটা হচ্ছে সিজিএস একক। এইচ এর ভ্যালুটা হচ্ছে সিজিএস অনুযায়ী হচ্ছে আমরা আসবো এইচ এরটা। ওকে, এইচ এরটা হচ্ছে 6. তোমার বইয়ে 62 লেখা, আমি এই কারণে এটাই লিখতেছি। আচ্ছা, এটার এককটা হচ্ছে 10 ইনভার্স 27 আর্ক। এটা আসলে কোথা থেকে আসছে, 1 জুল
থেকে আসছে তোমার 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু পাওয়ার 7 আর্ক। ওকে, জুলের হচ্ছে সিজিএসটা হচ্ছে আর্ক ভ্যালুতে। তো হচ্ছে এইচ আর ই এর ভ্যালুটা হচ্ছে আমরা পাই গেছি। ঠিক তেমনি ভাবে হচ্ছে এম এর ভ্যালুটা লাগবে। এম কি এখানে আছে? হচ্ছে এম তো এখানে নাই। আচ্ছা, এম আসলে কি? তোমার হচ্ছে ইলেকট্রনের মাসটা। এখন এখানে আমরা দেখি কোনটা কি, জেড কি, প্রোটন সংখ্যা। কার? তোমার যে পরমাণুটা দিয়ে দিবে, মৌলটা তোমাকে দিয়ে দিবে। এখানে হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে প্রোটন কয়টা আসবে? 1। ওকে, আচ্ছা, এন হচ্ছে কোনটা? আমার হচ্ছে শক্তি স্তর, যেটা হচ্ছে থার্ড, তোমাকে বলে দিছে। তাহলে এটা ভ্যালু 3, এটার ভ্যালু হচ্ছে 1। তো বাদ বাকিগুলো আমরা বসাই দেই। পারবো না বসাই দিতে? একদম ইজিলি বের হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমি ক্যালকুলেটরতে করে ফেলতেছি। তো তুমি কিন্তু এই ভ্যালুটা একটু পারলে মুখস্থ করে রাখতে পারো, মানে এমসিকিউ পারার জন্য, তাহলে আমার জন্য একটু ইজি হবে। ওকে, তাহলে হচ্ছে আমি যদি একটু হিসাব করি এই ভ্যালুটা, কারণ দেখো এই যে এই জায়গাটুক সবসময় একই ভ্যালু দিবে, এই জায়গাটুক কিন্তু অল দ্য টাইম একই ভ্যালু দিবে, জাস্ট এটা আমার একটু চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমার কি আসে? 2 ইন্টু 3.4 ইন্টু হচ্ছে ই, না ই হচ্ছে আমাদের 4.8 টু 10 ইনভার্স 10 স্কোয়ারটার। বাবারা ঠিক করে দিও, নাহলে দেখবা যে স্কোয়ারটার দিতে মনে নাই, যেটা প্রায় ভুল করি, আমি নিজেও ভুল করি, তোমাদের আর কি বলবো। তো হচ্ছে হিসাব করতে কিন্তু অনেক ভুল হয়, খেয়াল করে হচ্ছে হিসাব করতে হয়। কারণ আমার হচ্ছে মেইনলি অনেক পরীক্ষার মধ্যে তাকে ভুল গেছে, অঙ্ক সব ঠিক আছে, লাস্টলি দেখছি যে হিসাব করতে যা ভুল করে দিয়ে আসছি, মানে 5-এর জায়গায় 3 লিখে আসছে, বা এখানে ইনভার্স করি নাই, বা এগুলোর কিছু একটা ভুল করে দিয়ে আসছি। তো এটা হচ্ছে একটু খেয়াল করে লেখা ট্রাই করবা, তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তাহলে আমার হচ্ছে ভি হচ্ছে কিছু এককে চলে আসছে, সেটা আসছে আমার 7.2। আচ্ছা, আমি হচ্ছে একটু ইয়া করে লিখছি, 7.2889 7.9 ইন্টু হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সিজিএস। সো হচ্ছে আমার হিসাব অনুযায়ী হচ্ছে এটা চলে আসছে, যদি আমি সবকিছু ঠিকঠাক বসাই। আই থিঙ্ক তোমাদের হচ্ছে এটা আসছে ফর্মুলা, যদি আমি সূত্র ঠিক লিখছি বলে আমার মনে হচ্ছে। তোমরা একটু বইয়ের সাথে আবার একটু মিলাই নাও বা ডাবল চেক করে নাও, কারণ ভুল হইতেই পারে, হুট করে খেয়াল নেই, কারণ মুখস্থ জিনিস মনে থাকে না সবসময়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা আমরা দিয়ে দিলাম, ভি এর মান হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে গিয়ে পরেরটাতে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের একটু লাগবে, একটু মনে রাখো আর কি। এই ভ্যালুটা হচ্ছে আমাদের লাগতে পারে, এটা পরেরটাতে আসে। আচ্ছা, পরেরটা হচ্ছে আমার প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে কতবার আবর্তন করে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন এই কেসটাতে আমরা একটু বুঝি, এটাতে আমাদের হচ্ছে কি করতে হবে। ওকে, এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার হচ্ছে তোমার কোনটাতে হচ্ছে তুমি এটার ভ্যালুটা বের করবা, তোমার হচ্ছে নিউক্লিয়াসের চারদিকের হিসাবটা তুমি কিভাবে হচ্ছে কি বের করে নিবা। আচ্ছা, আমাকে চাইছে কি প্রতি সেকেন্ডে সে হচ্ছে কতবার ঘুরতেছে। আমার কি হিন্স দেওয়া আছে? জাস্ট খালি একটা হিন্স দেওয়া ছিল আমাকে, হচ্ছে তার শক্তির একটা কথা দেওয়া আছে। ওকে, তার শক্তিতে তার হচ্ছে কিছু আবর্তন করতেছে কোন একটা হিসাবে। তো আমার দরকার প্রতি সেকেন্ডে সে কতবার আবর্তন করতেছে। কতবার আবর্তন করা মানে কি? আমার একটা ফুল সার্কেল গঠন করতেছে। মানে আমি হচ্ছে যদি আঁকি একটা, এই আমার হচ্ছে লাগবে এখান থেকে তার ইলেকট্রনটা শুরু করে যাত্রা, এটা পুরাটা ঘুরে আসতে তার কতক্ষণ লাগতেছে এটা আমি জানি না। ওকে, এখন এরকম সে কতবার ঘুরতে পারে আমার টাইম দিয়ে দিচ্ছে। টাইম কত? t is equal to হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে সে কয়বার রাউন্ড দিতেছে আমাকে এটা বের করতে হবে। সিম্পল ফান্ডা হচ্ছে এটা। আচ্ছা, এখন এটা আমি কিভাবে বের করব এটা তোমাকে একটু বুঝাই। এই জিনিসটা বোঝানোর বিষয়টা হচ্ছে মজার জিনিস। আমি চিন্তা করলাম কি, এই গোলটাকে আমি হচ্ছে কেটে ফেলছি, এখানে ধরো কেচি দিয়ে কেটে ফেলছি। কেটে ফেললে কি হবে? একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? এটা তো আই থিঙ্ক বুঝে গেছো, একটা সুন্দর স্ট্রেট লাইন আসবে। এই যে ধরো হচ্ছে এটা। ওকে, তাহলে বলো তো এইটা আর এখান থেকে এটার মানে হচ্ছে এটা হবে না? এটা কাটলে আমি এটা পাইছি, তার মানে কি এটা দিয়ে সেই বৃত্তটা পাইতাম। আচ্ছা, এটার পরিধির ফর্মুলা আমরা জানি না বৃত্তের, সেটার পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। আর কি? বৃত্তের হচ্ছে কি রেডিয়াস, তাই না? তাহলে এই লেন্থটার দৈর্ঘ্য কি হবে? 2 পাই আর হবে কি হবে না? ইজিলি 2 পাই আর হবে, এটা কিন্তু আমরা বুঝে গেছি। এই লেন্থটার দৈর্ঘ্য তাহলে 2 পাই আর। ওকে, ডান। তাহলে আমি একটা বুঝে গেছি, সে যদি 2 পাই আর অতিক্রম করতে পারে ইলেকট্রনটা,
তাহলে তার হচ্ছে কয়বার ঘূর্ণন হবে 1, একবার ঘুরবা। তাহলে এই লাইনটা মানে কি 2πr, আবার এই লাইনটা মানে কি লিখতে পারি একবার ঘোরা, লিখতে পারি না একবার ঘোরা, ওই ঘোরা ওই ঘোরা না, ঘোরা ফুল সার্কেল। ওকে, তাহলে একবার ঘুরতেছে আমার 2πr, এটাই মানে হচ্ছে এই লাইন। আচ্ছা, এখন আমি একটু আগে বের করছিলাম একটা তার ভেলোসিটি বের করছিলাম, তার ভেলোসিটিটা কত পার সেকেন্ডে এত সেন্টিমিটার যায়, তাই না? একটু আগে আমি হচ্ছে এই ভেলোসিটিটা বের করছি। তাহলে আমি একটু দেখি তো এটার মানে কি, এটার মানে কি এটা না, আমি আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম, লাইক হচ্ছে এটা অনেক বড় একটা স্ট্রেট লাইন আঁকলাম। ওকে, এটা আমি ধরে নিচ্ছি এটার দৈর্ঘ্যটা হচ্ছে 7.29 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার। কথাটা বুঝতে পারছো? সো এই দূরত্ব অতিক্রম করে সে কতক্ষণে, p = 1 সেকেন্ডে। ওই কথাটাকে আমি এভাবে লিখছি। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম কিন্তু নাই। আচ্ছা, এখন আমাকে কি বের করতে বলছে, সে কতবার ঘুরতেছে, এটা হচ্ছে আমাকে বের করতে হবে পার সেকেন্ডে। তাহলে আমি এটা তো জানি সে পার সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করার ক্ষমতা আছে তার, এটা আমি জানি। তাহলে আমি একটু এটা দেখে নিতে হয় এই এতটুকু দূরত্বের মধ্যে কতগুলা এই রেখাটা আছে, এটা কি বের করতে পারি না? এই হলদে রংটা রেখাটা, ওকে, এই হলুদ যে রেখা দেখতেছো এই হলদে, এই হলদে রংটা তোমার হচ্ছে কয়বার এখানে কাট করতেছে, তাহলে কিন্তু হয়ে যাবে, অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। সিম্পলি যদি বুঝে না, আমি আবার বলতেছি জিনিসটা আমি কি বললাম। এখন দেখবো এই রেখাটা এটা কয়টা কভার করতেছে, এই যে রেখাটা আমি আঁকতেছি, ধরো আমি জানি না কতগুলা, আমি ধরতেছি। ওকে, আপাতত দৃষ্টি থেকে কি মনে হচ্ছে 3টা, এইটা আমি 3টা রেখা আঁকছি ধরো, তাহলে 3টা রেখাতে আমি ফুল কভার করে ফেলতেছি। তাহলে কি আমি বলতে পারতাম না 3বার ঘোরা মানে একটা রেখা মানে কি একবার ঘোরা? যদি 3টা রেখাতে আমি এই লাইনটা কভার করতে পারি, তাহলে আমি বলতে পারি না 3বার ঘোরা। কথাটা কি বুঝছো নাকি বুঝো নাই? এইটাই কিন্তু আমাদের আনসারে আসবে। ওকে, এখন কয়বার মানে কয়টা রেখা দ্বারা আমি কভার করবো এটা আমি জানি না, এটা জাস্ট বোঝানোর জন্য, মানে 3টা রেখা তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি 3টা রেখা। ওকে, আমি জানি না কয়টা রেখা, আমি বের করতে হবে। বাট ফান্ডাটা হচ্ছে এই জিনিসটা, মানে হচ্ছে আমার এই রেখাটার কভার করতে হবে, কোন রেখাটা দ্বারা, এই রেখাটা দ্বারা কভার করতে হবে। তাহলে এই রেখাটা কয়বার কভার করে কেমনে বের করব? জাস্ট এই ভ্যালুটাকে এটাতে ভাগ করে দিলে হবে না? খুবই সিম্পল জিনিস। তাহলে হচ্ছে আমি এটা লিখতে পারি না, তাহলে হচ্ছে আমি যদি এটা ভাগ করে দিই 7.29 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই হচ্ছে এই রেখার দৈর্ঘ্যটা কত 2πr, তাহলে আমার বের হয়ে যাবে কি ঘূর্ণন সংখ্যা এতবার। তোমার ঘূর্ণন সংখ্যা কিন্তু বের হয়ে গেছে, এটা ভাগ করলে তুমি ঘূর্ণন সংখ্যা পাই যাবা। কথাটা কি বুঝতেছো নাকি বুঝো নাই? এই রেখাটা কয়বার এই রেখারে কভার করতে পারে? ওকে, যতগুলা রেখা ততবার ঘূর্ণা, এটা হচ্ছে সিম্পল কথা। যদি আমার 20টা রেখা আসে তাহলে 20টা ঘুরবা, যদি আমার 30টা রেখা আসে তাহলে 30 বার ঘূর্ণন, সিম্পল জিনিস। তাহলে হচ্ছে আমাকে দেখতে হবে এটাকে কয়টা কভার করতে পারি রেখাটা, কারণ এই রেখা মানেই হচ্ছে একবার ঘোরা, সিম্পল জিনিস। তাহলে কি করতে হবে, ভাগ করে দিলে আমার আনসার চলে আসবে। তাহলে আমার ঘূর্ণন সংখ্যা যদি বলে, আমরা সূত্র পাই গেছি, তাহলে ঘূর্ণন সংখ্যার ফর্মুলা আমরা কি লিখতে পারি, এটা মনে রাখতে পারো তোমার সুবিধার্থে, বাট জিনিসটা কিন্তু বুঝতে হবে কিভাবে আসছে। ঘূর্ণন সংখ্যার হচ্ছে ফর্মুলা আমরা কি লিখতে পারি, ভেলোসিটি ভি, বেগ বাই পরিধি এস দ্বারা প্রকাশ করে। আমি লিখে দিছি, বাংলা লিখে দিছি, নাইলে আবার এস দ্বারা যে কি বুঝবা জানি না, পরীক্ষার মধ্যে ভুল করে দিয়ে আসবা। এস বাই পরিধি মানে হচ্ছে ভি বাই 2πr। তাহলে হচ্ছে এটা দেখে আসলে কি বের হবে পার সেকেন্ড, এটা কিন্তু পার সেকেন্ড হিসাব আসবে, অন্য সেকেন্ড হিসাব না। এই পূর্ণ সংখ্যাটা অবভিয়াসলি আমাকে পার সেকেন্ডে বা 1 সেকেন্ডের হিসাবে। ওকে, এটা আবার মিনিটে তুমি নিয়ে আসতে পারো, মিনিট হিসাবে তোমাকে ভেলোসিটি যে হিসাবে দেওয়া থাকবে ওই হিসাবে তোমার এই হিসাবটা আসবে। ওকে, এখন ধরো তোমার হিসাবটা এরকম চাইছিল, তোমার হচ্ছে ভেলোসিটিটা মিনিটে দেওয়া আছে, ওকে, তো তুমি মিনিট না করে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিলা, কিন্তু তোমাকে চাইছে হচ্ছে 2 সেকেন্ড পরে।
ওকে, তাহলে তুমি কি করবা? খুব সিম্পল, তাহলে 1 সেকেন্ডে ভেলোসিটি দেখে তুমি কিন্তু বের করতে পারো 1 সেকেন্ডে যায় যাচ্ছে দূরত্ব এতটুক, তাহলে 2 সেকেন্ডে কত দূর যাবে? জাস্ট 2 গুণ করে দিবা, তাহলে আরো টোটাল দূরত্ব পাইলা। তাহলে ওইভাবে জাস্ট মাল্টিপ্লিকেশন করে তুমি আরো কতবার ঘুরবে হিসাব করে ফেলতে পারবা, ওই একই হিসাব। আচ্ছা, তাহলে হচ্ছে এখন বসাই দিই ভ্যালুগুলো বসাই। আছে আমার এখন কি লাগবে? এখানে কিন্তু আর এর মান জানি না, আর এর মানটা বের করতে হবে জাস্ট, তাহলে হচ্ছে আমার অঙ্ক আসলে হয়ে যাবে। তো আর এর মান কত হবে আমরা বের করি। আর এর জন্য একটা সূত্র আছে এই বান্দা, ওকে, আর এর জন্য সূত্র আছে, আবার শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্র তো পরীক্ষার জন্য দুইটা শিখতে হবে, এমসিকিউর জন্য শর্টকাটটা রাখবে, আর হচ্ছে পরীক্ষা লেখার জন্য সিকিউতে লেখার জন্য কিন্তু ফুল সূত্রটাই লাগবে, নাহলে হচ্ছে কি হবে না। তাহলে আমরা একটু বসাই, এখানে কিন্তু সেন্টিমিটার হিসাব, সব সিজিএস এর হিসাব। আচ্ছা, আর এর ফর্মুলাটা হচ্ছে আমার কি হবে? আর এর ফর্মুলাটা হচ্ছে আমরা একটু লিখি এখানে, তোমার রেডিয়াস যেটা ব্যাসার্ধ ফর্মুলাটা হচ্ছে স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমার রেডিয়াসের ফর্মুলা। আর এইখানে হচ্ছে ইয়াটা কিন্তু ভুল করো না, আবার কি বলে রেডিয়াসের ফর্মুলা এখানে এন এইচ কোনটা কি এটা ভুল করো না, এটা ঠিকঠাকই বলছিলাম। এইচ এর ভ্যালুটা লেখা আছে, ই কোনটা বলে দিছি, জেড কোনটা বলে দিছি, এম কোনটা হবে 9.1, স্যামটা আমি লিখে দিই, হবে হচ্ছে m is equal to হচ্ছে 9.1 into 10 inverse 28 গ্রাম। এটা হচ্ছে m এর ভ্যালু, সেটা হচ্ছে আমার জাস্ট ইলেকট্রনটার ভর নিয়ে দিলাম। এখন সবগুলো হচ্ছে বসাই দাও, বসাই দিয়ে হচ্ছে তুমি একটা ভ্যালু পাই যাবা। ওকে, তো বসানোর জন্য আমি হচ্ছে শর্টকাট ইউজ করতেছি বসানোর জন্য। তোমরা তোমার মতো সবগুলো বসাও, পরীক্ষায় দেখাবা সবগুলো, কিন্তু মান বসাবা, সবগুলোর মান বসায় তারপরে দেখাবা। আমি জাস্ট তুমি বুঝে গেছো আই থিঙ্ক, তাই আমি জাস্ট শর্টকাটটা মারতেছি। তো শর্টকাটের সূত্র আমাদের কি ছিল? তোমার হচ্ছে গিয়ে শর্টকাটটা তোমার বই কিন্তু লেখা আছে, সেটা হচ্ছে পয়েন্ট হচ্ছে গিয়ে 529 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু n স্কোয়ার বাই হচ্ছে জেড। এটা হচ্ছে শর্টকাটটা, এটা বসালে হচ্ছে ডাইরেক্টলি তুমি সেন্টিমিটারের মান পাই যাবা, এটা হচ্ছে সেন্টিমিটারের মান আসবে। তো ভ্যালুটা আমি হচ্ছে এখানে বসাই দিই, 529 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু হচ্ছে n এর ভ্যালু হচ্ছিল 3 স্কোয়ার বাই হচ্ছে z হচ্ছে 1, তাহলে 4.761 ইন্টু 10 ইনভার্স 8, এটা হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, এটা আমি ভ্যালুটা পাই গেছি। এখন এই ভ্যালুটা থেকে আমি হচ্ছে গিয়ে 2 পাই আর বের করে ফেলি। ওকে, তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টু 2 ইন্টু 3.14, এটা হচ্ছে 2.99, আচ্ছা 3 ধরতে পারো, 3 ধরতে পারো, নো প্রবলেম, আমি ধরছি আর কি, নো প্রবলেম। তুমি তোমার মতো ধরে নাও, 3 এর মতো কাছাকাছি 3 লিখে দিতে পারো। তো এটা আমি পাই গেছি, এটা জাস্ট আমি আগের এখানে বসাই দিই, কথাটা বুঝতে পারছো? এখানে আমি জাস্ট বসাই দিচ্ছি। এটার মানটা হবে হচ্ছে, কোথায় চলে গেল? এটার মানটা হবে হচ্ছে গিয়ে 2.99 ইন্টু 10 ইনভার্স 7। তাহলে আনসার কত আসলো একটু চেক করে দেখি আমরা। স্যার আসবে হচ্ছে 7.29 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই হচ্ছে আনসার আসলো হচ্ছে 2.44 ইন্টু 10 টু দি পাওয়ার 14 বার। এই বান্দা হচ্ছে আমাদের আনসার। সো হোপ দ্যাট তোমরা সবাই বুঝে গেছো কেমনে অঙ্কটা করতে হবে। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? খুবই ইজি। ওকে, নর্মাল জিনিস, নর্মাল ফান্ডা, আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট জিনিস করে যাবা। আর আরও হচ্ছে ডিটেল আমরা হচ্ছে কি কোর্সে বুঝাইছি, যেটাগুলো করলে ভাই এইচএসসি তো পানি ভাত। অ্যাডমিশনের জন্য হচ্ছে গিয়ে আই থিঙ্ক আর কিচ্ছু লাগবে না, সব কিছু একদম যত ধরনের অঙ্ক আসতে পারে, মানে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, যা যা আছে, আর্টস, বেসরকারি, সরকারি, যা আছে সব কভার করা হয়েছে, সব এভরিথিং। ওকে, সো ওটা নিয়ে আর আলোচনা করে তো লাভ নাই। সো ওই কোর্সটা তুমি যদি দেখতে চাও আমাদের হচ্ছে এখানেই, তুমি হচ্ছে গিয়ে জয়েন দিলে এখানে পাওয়া যাবে। আমরা হচ্ছে কোর্স নামাচ্ছি তোমাদের জন্যই। তো এনে এত ডিটেলে হচ্ছে দেওয়া আছে, তোমরা বেসিক থেকে একদম পিওর অ্যাডভান্স পর্যন্ত যা লাগবে। ইভেন আমি জানি এমন কিছু আছে পরীক্ষায় আসছে ভুল করে দিয়ে আসছো, তোমরা জানো না এটা ভুল হয়েছে। সো ওইগুলো নিয়েও আমি হচ্ছে আলোচনা করে দিচ্ছি এখানে। প্লাস হচ্ছে গিয়ে এখানে আমি সিকিউ তো যত টাইপের আছে কেমিস্ট্রিতে, এর বাইরে একটা সিকিউ আসবে না কনফার্ম।
আর হচ্ছে বই লাস্টে আবার তোমাকে বইয়ের এমসিকিউ কোথা থেকে কি আসবে সেটাও তোমাকে আমি বলে দিছি, প্লাস হচ্ছে গিয়ে এক্সট্রা এক্সারসাইজ তোমাকে দেওয়া আছে, প্লাস কেমিস্ট্রির বেসিক ফান্ডা তুমি হচ্ছে আসলে কিভাবে করতে হয়, মেইনলি হচ্ছে কেমিস্ট্রির হচ্ছে রিয়াকশন পারো না, রিয়াকশন কিভাবে করতে হয় জানো না, আর কিছু কিছু জিনিস টপিক ভাবে এগুলো তো পরীক্ষায় আসবে না, বাট বিশ্বাস করো পরীক্ষায় ওইগুলোই আসে। সো এভরিথিং নিয়ে হচ্ছে তোমার সামনে দেখা হবে। বাই বাই ফর নেক্সট ক্লাস।